খুশামদেদ। আজকের এই সুপার শেফ রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তৈয়ার? জি জনাব। শুরু। আবার টিকে থাকার লড়াইয়ে প্রেশার টেস্টে যেতে হবে। আজকে একেবারে খানদানি লড়াই, এবং খানদানি লড়াইয়ে আপনারা অবশ্যই সমস্ত বিচারকদেরকে ইমপ্রেস করতে পেরেছেন, তারা খুশি হয়েছে। স্বাগতম, সুস্বাগতম রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-এর এই সুপার শেফ কিচেনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে আমরা কিছু বাদশাহী খানার স্বাদ গ্রহণ করেছি। 10 জন ছিলেন, ভালো করে 2 জন সেফ জোনে বসে আছেন একেবারে বাদশাহী কায়দায় এবং বাদশাহী টুপি মাথায় দিয়ে, ওনাদের মুখে হাসি। বাকি ছিলেন 8 জন, 2 দলে বিভক্ত হয়ে, একটি লাল দল, একটি সবুজ দল। আপনাদের সামনে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল একই প্রক্রিয়ায় নতুন করে একটা বাদশাহী মেজাজের খানা বা খাবার তৈরি করতে এবং আমাদের সামনে পরিবেশন করতে। আমরা বিচারকরা স্বাদ গ্রহণ করেছি এবং আমরা একেবারেই মত ঐক্যে পৌঁছেছি যে খুব অল্প নম্বরের ব্যবধানে সেফ জোনে যাবেন 2 দলের মধ্য থেকে। আমাদের ডিশটা জাজরা ভালো বলেছে, আবার অপোজিট টিমের ডিশটাকেও ভালো বলেছে। তো ওই সময়টাতে আসলে বুঝতে পারছিলাম না যে কার টিম উইন করবে। লাল দল ফাইনালি আমরা উইন করলাম, কারণ আমাদের টেস্টটা খুব ভালো ছিল। আর আমরা যে 2টো ডিশ করেছি, 2টো ডিশই ছিল পারফেক্ট। আমার যেটা মনে হয়েছে কি যে আমরা আসলে 4টা ডিশ করেছিলাম, আর ওরা স্পেসিফিক ছিল, ওরা 2টা ডিশ করেছে। তো এই জন্য ওদের মেবি বেশি ভালো হয়েছে, কনসেন্ট্রেটেড ছিল। আর আমাদের নিশ্চয়ই 4টা করতে যে একটু হয়ে গেছে। নেক্সট টাইম এটা খেয়াল রাখবো। আমাদের গ্রুপ হারলো, মানে আমাদের আবার প্রেশার টেস্ট দিতে হবে। এবং এই প্রথম বোধহয় আমি প্রেশার টেস্টের জন্য গেলাম। আমরা আমাদের বেস্টটা দিয়েছি, কিন্তু আমাদের অপোজিশন যারা ছিল তারা আরও ভালো করেছে। এই জন্য ফাইনালে আমাদেরকে ডেঞ্জার জোনে যেতে হলো। আমরা এখন প্রেশার টেস্টে চলে যেতে পারি। আপনি তো ভুলে যাচ্ছেন একটা বিষয়। কি বিষয়? আমরা কিন্তু প্রথম থেকে একটা কথা বারবার বলছিলাম যে একটা চমক আছে। হ্যাঁ, সেটা তো বললেনই না। আসলে একটা বড় সড়ো চমক, ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এই কিচেন ছেড়ে চলে গেছেন এমন 3 জন আবার আপনাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আসবেন। এবং গড়পড়তা একটা নম্বর করে দেখা গেছে যে তারা খুব অল্প নম্বরের ব্যবধানে এই রান্নাঘর থেকে, এই সুপার শেফ কিচেন থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আরও 3 জন আসছে, কম্পিটিশন আরও বাড়ছে। আমরা তো টপ 10 অলরেডি হয়ে গিয়েছিলাম, তারপরে আবার 3 জন এন্ট্রি করা। তো আসলে কম্পিটিশনটা আসলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি থেকে 3 জন আসবেন। আমি তো অবাক যে সুপার 10 আমরা আবার 3 জন আসবে, মানে কি? তাহলে ডেকে নেই আপনার সেই বন্ধুদের যারা আপনাদের সঙ্গে ছিলেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এখন আসবেন প্রান্ত, আখি এবং ওয়াজিফা। আমি যখন ফোন পাইছি তখন আমি খুব খুশি হয়েছি। আমি একটু অপেক্ষা করছি, পরে আমার আম্মু আমাকে বললো অপেক্ষা করার দরকার নাই, তুমি হ্যাঁ বলে দাও। পরে আমি হ্যাঁ বলে দিলাম। সুপার শেফ কিচেনের এই প্ল্যাটফর্মটা এত বড়, আমরা এই বড় প্ল্যাটফর্মটাতে বারবার ফিরে আসতে চাই। আমরা কেউই চাই না এটাকে মিস করতে। প্রতিদিন এখানে অনেক কিছু শেখার আছে, আমরা চাই প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে। তাই আমি যখন এই সুপার শেফে আসার ওয়াইল্ড কার্ড এন্ট্রির যে খবরটা পেলাম, সত্যি আমি অভিভূত একদম। যেহেতু এটা আমার সেকেন্ড চান্স, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে আমার নিজের বেস্টটা দিতে পারি। যখন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হলো তখন হঠাৎ করে খুব অবাক হয়ে গেছিলাম যে ওয়াইল্ড কার্ডে তো সাধারণত একজনকে আনা হয়, 3 জন চলে আসলো। যেহেতু গত 2 পর্বেও চমক ছিল যে কেউ এলিমিনেট হচ্ছে না,
তো যখন আজকেও চমকের কথা বললেন ভাবলাম আজকেও বোধহয় কেউ এলিমিনেট হবে না, কিন্তু আমাদের ওয়াইল্ড কার্ড এন্ট্রি থেকে 3 জন বন্ধু ফিরে আসলো, কিন্তু হঠাৎ আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। প্রথমে একটু অন্যরকম একটা অনুভূতি যে আমরা এত কষ্ট করে টপ 10-এ চলে এসেছি, আবার 3 জন আসলো। পরে মনে হলো যে না, এখানে যেহেতু আমরা ফাইট করতে এসেছি আমাদেরকে ফাইট করতেই হবে। আপনাদের দেখে খুব ভালো লাগছে যে আপনারা এই সুপার শেফ কিচেনে হাসি মুখে এসছেন আবার লড়াই করার জন্য। কেমন ছিল দিনগুলো? নিজেদের কি প্রস্তুত করেছেন? এখানকার অভিজ্ঞতা নিয়ে কি কিছু এগিয়েছেন সামনে? আখি, চেষ্টা করেছি, দেখি কতটুকু যেতে পারবো। প্রান্ত, এই যে চলে গেলেন তারপর যে আবার ফিরে এলেন, কি অনুভূতি, কি মনে হচ্ছে? বাসাতে গিয়ে আমি ভেঙে পড়িনি। যে বিরিয়ানির জন্য আমি আউট হয়েছি, ওই বিরিয়ানি আমি 7.5 বার বানাইছি, যে না কেন ওইটা হবে না, যে আমার দ্বারাই সম্ভব। 7.5 বার মানে কি একবার আধাবার ফেল করে ওটা ফেলে দিয়েছেন? না, ফেলিনি, ওইটা আমার আজান পড়ছিল, আমি নামাজের জন্য কিছু আম্মু কমপ্লিট করছে এটা। ও আচ্ছা 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 আচ্ছা, বাহ। ওয়াজিফা, আপনি যখন এই ওয়াইল্ড কার্ডের জন্যে আপনি আবার প্রবেশের সুযোগ পেলেন, তখন প্রথম কি মনে হয়েছিল আপনার? নিজেকেও যেন বিশ্বাস করতে পারছিলাম যে এরকম কিছু হবে। আমার আসলেই খুব আশ্চর্য লাগছে জিনিসটা। তারপরে আমি যখন ভাবলাম যে যদি আমি এরকম একটা সুযোগ পেয়েছি, আমি চেষ্টা করব সেটাকে কাজে লাগাতে। আর আমি প্রতি মুহূর্তে আমার এই প্ল্যাটফর্মটাকে আমি মিস করতাম প্রতিদিন। হতে পারে ওই দিনটা আপনার ছিল না, হতে পারে আজকের দিনটা আপনার। সুতরাং হুঁশিয়ার, সাবধান। আমরা লড়াই শুরু করব। আপনারা 3 জন চলে যান আপনাদের নিজস্ব কিচেনের নিজস্ব জায়গাতে। থ্যাংক ইউ। গত 2 পর্বে আমাদের কেউই এলিমিনেটেড হয়নি, কিন্তু আজকে জানতে পারলাম যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে 3 জন এবং আমরা ডেঞ্জার জোনে 4 জন সহ টোটাল 7 জনের মধ্যে থেকে একজন এলিমিনেটেড হবে। আমি আসলে কনফিউজড হয়ে গেলাম যে এটা কী ধরনের ডিসিশন। যখন আরও নতুন 3 জন পার্টিসিপেন্টস চলে আসলো, যদিও আমি তাদেরকে খুব পছন্দ করি, তারপরও মানে আবার তাদের সাথে কম্পিটিশন দিতে হবে, এই জিনিসটা আমার ভালো লাগেনি। ওনাদের সবাইকে অনেক অভিনন্দন যে ওনারা আবার এই কিচেনে আসার সুযোগ পেয়েছেন, এবং আমি আশা করব যে সেই সুযোগটাকে একদম কাজে লাগাবেন। আর যারা আগে ছিলেন আমি তাদেরকে বলতে চাই যে এখন কম্পিটিশন টাফ হয়েছে, বাট কম্পিটিশন যত টাফ হয় তত কিন্তু ভালো রেজাল্ট হয়। সো বেস্ট অফ লাক। প্রেসার টেস্ট। প্রেসার টেস্টে যাওয়ার ওয়ার্ডটা শুনলেই না আমার কেমন যেন লাগে মনটা। প্রেসার টেস্টে আমি একবারই গিয়েছি, আর দিস ইজ মাই সেকেন্ড টাইম। তো আসলে আমার মনে হচ্ছিল যে প্রেসার টেস্টে যেয়ে না আমি আবার বাদ হয়ে যাই। মুঘল ডেজার্ট বানাতে হবে, শাহি ডেজার্ট। সময় 45 মিনিট। প্যান্ট্রি ওপেন থাকবে 20 মিনিট। আমাকে আজকে যখন মোগলাই ডেজার্ট বানাতে বললো, তো আমি একটু চিন্তিত হয়ে গেলাম, কারণ এটা আমি আগে কখনো বানাই নাই। লড়াইয়ের জন্য তৈরি? জি জনাব। Your time starts now. 5, 4, 3, 2, 1 and go. আজকে যখন চ্যালেঞ্জটা দেওয়া হলো ডেজার্ট বানানোর জন্য, তখন আমি হঠাৎ করে মাথা চট করে চলে আসলো যে আমি একটা ডিফারেন্ট কিছু বানাই, বিকজ শাহি বলতেই না সবাই শাহি টুকরাটার দিকেই যাবে। মোগলাই যে ডেজার্টটা হবে এটা কীরকম হবে, আমি আসলে একটু এটা চিন্তা করে নিলাম। এটুকু আমার মনকে আমি আশ্বস্ত করলাম যে আমি যা করব ইনশাল্লাহ আমি সেটা দিয়ে আমি টিকে থাকতে পারবো। মোগলাই ডেজার্ট ছিল, এখানে আমি শাহি টুকরা করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখি অনেকে শাহি টুকরা করছে, এই জন্য আমি একটা আলাদা ডেজার্ট করতে চাইছি, যেটা হচ্ছে ফুলকপি দিয়ে একটা সন্দেশ। আজকে থেকে আমি খুবই টেনশনে পড়ে গেলাম যে আসলেই কি হবে, কারণ আমি সবসময় সেফ সাইডে ছিলাম। সো আমাকে অনেক অনেক চিন্তা ভাবনা করে এখানে রান্না করতে হবে আসলে। সেফ জোনে বসে দেখছিলাম আমাদের 7 জন রান্নার প্রেশার টেস্ট দিচ্ছে। তো আমাদের ইতিমধ্যেই অনেক অভিজ্ঞতা হয়েছে এই সুপার শেফ কিচেনে। তো আমি আশাবাদী ছিলাম আমাদের পুরনো 4 জন যারা, তারা অবশ্যই ভালো করবে, আর নতুনরা তাদের হয়তো পেরে উঠতে একটু কষ্ট হবে, কারণ এখানে আসলে অনেক অভিজ্ঞতা আমরা এতদিনে অর্জন করে ফেলেছি। যখন দেখলাম যে ডেঞ্জার জন্য সবাই রান্না করছে এবং আজকে ডেজার্ট হচ্ছে,
তখন ভাল লাগছিল যে সবাই রান্না করছে আর আমি আরাম করে বসে আছি, আমার আজকে তেমন কোনো কাজ নেই। যখন প্রেশার টেস্ট দিচ্ছিলাম, যেহেতু এটা টিকে থাকার লড়াই, এখানে আমাকে আমার বেস্টটা দিতেই হবে। সেফ জোনে বসে থেকে আমার যেটা মনে হয়েছে, আমরা যে 10 পার্টিসিপেন্টস এখানে এখন পর্যন্ত আছি, তারা মোটামুটি এই পর্যন্ত অনেক কিছু শিখেছি এই স্টেজ থেকে, যেটা ওরা 3 জন এই পর্যন্ত এগুলো মিস করে গেছে। তো আমি সেই জিনিসগুলো ফিল করেছি বসে থেকে, যে ওরা আসলে ওই ভুল ত্রুটিগুলোই টেনে নিয়ে এসেছে এই স্টেজে এসে। আমি যখন সেফ জোনে বসেছিলাম তো 7 জন রান্না করছিল, তো আমার মনে হচ্ছে যে আমি ওখানে প্রেশার টেস্টে যাই নাই, সেটা আমার কাছে অনেক লাখ। কারণ কখন কার ভালো হয়ে যায়, কখন কার খারাপ হয়ে যাবে, সেটার কিন্তু মানে পুরোপুরি গ্যারান্টি নাই। Participants, you have 5, 4, 3, 2, 1. সরে দাঁড়ান। মোগল শাহী মিষ্টান্নের স্বাদ নেবার পালা এবারে। 4 জন প্রতিযোগী আমাদের নিয়মিত প্রতিযোগী, তারা ছিল প্রেশার টেস্টে, আর ওয়াইল্ড কার্ড থেকে যুক্ত হয়েছে আরও 3 জন, সব মিলিয়ে 7 জন। 7টা মজাদার ডেজার্টের স্বাদ নেব আমরা। সেই ধারাবাহিকতায় প্রথমে আমি ডেকে নেব নূর নাহারকে। গেস্ট অফ অনার। আমাদের এখানে 2 জন ডেজার্ট লাভার আছে, তারা অনেকক্ষণ থেকেই উসখুস করছেন, তারা 2 জন আগে যাক, বাঁধন এবং কারিকা। থ্যাংক ইউ। কি বানিয়েছেন? শাহী টুকরা। শাহী টুকরা। শাহী টুকরা কিভাবে বানিয়েছেন? পাউরুটি দিয়ে, মানে দুধ দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি, একটু ক্রিম দিয়েছি, এলাচ দিয়েছি, তারপরে একটু হচ্ছে গোলাপ জল, একটু কেওড়া জল, তারপরে স্যাফরন দিয়েছি আর চিনি। আর ভেজানো উচিত ছিল না? উপরে থাকাতে ওটা মানে শুকিয়ে যাচ্ছে, উপরের অংশটুকু, নিচের অংশটুকু ভেজা ভেজা আছে। শাহী টুকরা মানে হচ্ছে ইটস লাইক দিলাম গালের মধ্যে মেল্ট করবে, বাট ভালো হয়েছে। ওভারঅল টেস্ট ইজ গুড। মানে আমি একটু অতিরিক্ত মিষ্টি খাওয়া পছন্দ করি, মিষ্টিটাও আমার কাছে ভালো লেগেছে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। শেফ ড্যানিয়েল, আপনি তো ডেজার্ট খেতে চান না, খুবই স্বাস্থ্য সচেতন, আজকে কি হবে আপনার? কিন্তু মুঘল ডেজার্ট তো ছাড়াও ঠিক হবে না। শুধু আমি বলবো পাউরুটিটা আরেকটু ঘিয়ে ভাজা হলে ভালো হতো, একটু কাঁচা পাউরুটির ব্যাপারটা রয়ে গেছে, ওটা বাদে সব ঠিক আছে। সিরাপ টেস্ট ইজ অসাম, বিউটিফুল। থ্যাংক ইউ। প্রেশার টেস্টে আমি শাহী টুকরা করেছিলাম, তো ওটা রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়নি, তবে আমার পাউরুটিটা আরেকটু ভাজার দরকার ছিল, যারা এমন কমেন্ট করেছেন। আমার মনে হয় ভবিষ্যতে আরও এটা খেয়াল রাখতে হবে। শোভনা, চলে আসুন। দুটো কেন সেটা আগে বলুন। সময় ছিল, এই জন্য দুটো করে ফেলেছি। গুড। তার মানে আপনি এই কিচেনে এখন অনেক এফিশিয়েন্ট হয়ে গেছেন। কি নাম এটা? শাহী টুকরা। যেই ক্রিস্পি বিষয়টা মিসিং ছিল এই ডিশটার মধ্যে আমি খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি শাহী টুকরার যে ফ্রাইটা, এইটুকু লেভেল পর্যন্ত ক্রিস্পি হতে হবে, বাটার দিয়ে ঘি দিয়ে ফ্রাই হতে হবে, যেন আমি ভিতরে সফট একটা স্নো টেস্ট পাই, আর উপরটা হবে ক্রিস্পি। আর এটা
মোগলাই বাদাম জামুন। মোগলাই বাদাম জামুন মানে গোলাপ জামুনের ফ্যামিলি। হ্যাঁ, অর্থাৎ যেহেতু এটা খুব বেসিক ডিশ ছিল, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট টু ইউ। আল্লাহ হাবিবি, সুপার শেফ কিচেনে এই প্রথম ঘটলো। আপনাকে এখন চলে যেতে হচ্ছে। দুইজনকে খাইয়ে একদিন চলেই গেলেন। ওকে সুমনা, মিস ম্যাম কেমন আছেন? ভালো আছি। একটু এটা সাজানো হচ্ছে যেত বাদামের, প্লেটটা। বাদামের যে ঘ্রাণটা খুবই ভালো লাগছে, ভীষণ ভালো এসেছে। প্রিজার্ভ করা গেছে, মানে অনেক সময় হয় না যে নষ্ট হয়ে যায়। এটা ভালো ছিল। ভালো হয়েছে আমার এটা। মনে হচ্ছে এটা সবাই এত ভালো বললো, সো আমি তো এটা খেতে চাই। ভাজাটা একদম ঠিকঠাক, পারফেক্ট। আমি ওইটাই ওকে বলছিলাম যে ভাজাটা কিন্তু ঠিক হতে হবে একদমই। আমার বাদামের হালুয়াটা খুব ভালো লাগলো। মজা ছিল। একটু গ্রেভির সাথে মিলিয়ে খেলে আমার মনে হয় ভালো লাগবে। পারফেক্ট শাহী টুকরা। প্লিজ আমি এটাও মানে এটা কলিজার টুকরা personal হয়েছে এটা। করতে চাই, আমাকে এটাও দিয়ে দিতে হবে, না হলে হবে না। ক্রাঞ্চি, ভিতরে নরম, Excellent. স্যাফরন, দুধের ঘনত্ব সব perfect। ঠিক। থ্যাংক ইউ। খুব ভালো ভেরি লাগলো। গুড। আসলেই ভালো ছিল। চমৎকার। প্রান্ত, প্রান্ত মানেই হচ্ছে কিছু কারুকার্য, কিছু আর্টিস্টিক ব্যাপার স্যাপার কিছু art, থাকবে। হ্যাঁ। হ্যাঁ, এটা কি হয়েছে আমাদেরকে একটু বুঝিয়ে বলবে? হচ্ছে ফুলকপির সন্দেশ। ফুলকপির সন্দেশ। তুমি যে সুগারকে মেল্ট করে ডেকো হিসেবে কিছু তৈরি করেছো, এটার মিনিংটা কি? এটা হচ্ছে যেহেতু শাহী, একটা ক্রাউন দিতে চাইছি, শাহী মানে দেখানোর জন্য একটা মুকুট বানাইছি। মুকুট, ভেরি গুড। মানে সুন্দর, nice ইনোভেটেড thought. আইডিয়া। থটটা খুবই সুন্দর। আমরা আসলে শুধু ফুডের সাথে ওই টেস্ট চাই না, ওর সাথে গল্প, ওর সাথে ভালোবাসা, ওর সাথে ড্রিম, এই সব জিনিসগুলোকে আমরা একসাথে চাই। শেফ, এবার কি আমি এটা খেতে পারি? প্লিজ। উফ, আমিও খাই একটু, কারণ ফুলকপি দিয়ে তো অবশ্যই আমার মনে হয়। দুইটা লেয়ারই কি হ্যাঁ, ফুলকপি? দুইটাতে ফুলকপি। একটাতে কালার ব্যবহার করা হচ্ছে, একটা কালার ছাড়া। বাহ, লাভলি টেস্ট। আর তো একটু লবণটা বোঝা যাচ্ছে, একটু লবণটা কম হলে আমার এটা অসাধারণ কিছু হয়ে যেতে পারতো, বাট ভালো লেগেছে তোমার প্রচেষ্টা। আমার কাছে ভালো লেগেছে আসলে, আমি টেস্টটা পছন্দ সল্ট ফিল করেছি। করেছি, আদারওয়াইজ খুব ভালো। বেস্ট অফ লাক ফর ইউ প্রান্ত। আইডিয়াটা নতুন, ভালো লেগেছে, আমি বাসায় ট্রাই করব। মানে আসলে লবণটা একটু লাগছে মুখে, বাট এমনিতে ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রান্ত, অল দ্য বেস্ট। বিপাশা, হ্যালো জাজেস। প্রেমীয় প্রেমী, মিষ্টি প্রেমী। একদম তাই, আমি তো ভীষণভাবে সোচা একদম আমি খুব মানে হয় না যে এতক্ষণ পরে এই পার্টটা করতে আমার আসলে সবচেয়ে ভালো লাগছে। কি বলেন তো নামটা? শাহি মালাই চপ। শাহি মালাই চপ। দেখতে খুবই মাউথ ওয়াটারিং ডিশ, এবং এটা যে এক্সপেকটেশন তৈরি করে খাওয়ার জন্য, সেইটা খাওয়ার পরে কিছুটা বঞ্চিত লাগে। দেখতে মনে হয় যে ওয়াও, মানে একটা নিয়ে টাকাশ করে গলে যাবে এরকম একটা অবস্থা। ডোর প্রিপারেশনটা একটু ঘাপলা ছিল, বাট এমনিতে খেতে খুব ভালো হয়েছে। বাট লুকস লাভলি, শাহি, and you একদম। have added your experience in the whole thing. Well done. থ্যাংক ইউ। স্পুনটা অটোমেটিক চলে যাবে ভিতরে, প্রেসার দিতে হবে না, আমাকে কোনো শক্তি খরচ করতে হবে না, এখানে সফটলি ভিতরে ঢুকে যাবে। এই সাদা দুধটা ওখানে সোক করে ভিতরে ঢুকে যাবে, একটু তুলতুলে নরম টাইপের একটা ব্যাপার। এই বাদে সবকিছু ঠিক আছে। স্নো সফট। বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ। আখি, তুমি চলে এসো। শাহি লালমোহন আর মিষ্টি কুমড়ো পায়েস। মিষ্টি কুমড়ো দিয়ে পায়েস পায়েস, করেছি। হ্যাঁ। মিষ্টি কুমড়ো দিয়ে পায়েস, এটা সম্বন্ধে আমি একটু জানি যে শাহি পামকিন একটা ডেজার্ট আছে সুইট, আমি ওটা ধরে নিলাম, মেনে নিলাম। কিন্তু আখির কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে,
প্লেট, বোল সব কিছু ছিল। কাঁচা ভেজিটেবলের ভিতরে কেন সার্ভ করলেন? আমি এই ক্যাপসিকামটার কথা আপনাকে বলছি, এটা তো একটা ভেজিটেবল, রাইট? ভেজিটেবলের ভিতরে আপনি পায়েস দিয়েছেন, কাঁচা গাজর দিয়েছেন আপনি, কুমড়ার বিচিগুলো দিয়ে আপনি এটা সাজিয়েছেন। কুমড়ো বিচিটা আমি ঘি দিয়ে তারপরে একটু চিনি দিয়ে লবণ দিয়ে ভেজেছি। আপনি যখন ক্যাপসিকাম দিচ্ছেন, ক্যাপসিকাম হচ্ছে মরিচ গ্রুপের, ঠিক আছে? এটা ঝাল কম হয় কিন্তু ওটার বংশ হচ্ছে তাই, ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি। এইটার তো গন্ধ যেটা আছে, কাঁচা ক্যাপসিকামের ঘ্রাণ তো এটা ঢুকে যাবে এর মধ্যে, তাহলে কি আমি মিষ্টির বদলে ঝাল খাবো? আপনি যখন এই কিচেনে আরেকবার সুযোগ পেয়েছেন, আপনাকে অনেক সাবধান এবং অনেক তৈরি হয়ে নেওয়া উচিত ছিল, কেমন? ওয়েল ট্রাইড, বেস্ট অফ লাক ফর ইউ। ওকে, অল দ্য বেস্ট। ভালো চেষ্টা ছিল। হ্যাঁ, দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখা যাক কি। থ্যাংক ইউ। আয়েশা পিঙ্কি, ভালোই, অনেক মিষ্টি খাওয়ার পরে পান। মিষ্টি পানও হতে পারে, হতেই পারে। এটা কি বলো? শাহি পিস্তা পান। শাহি পিস্তা পান, আমি জীবনে এরকম মানে ডেজার্ট এরকম হতে পারে এই কল্পনাটাই আসেনি। সাজানোটা সুন্দর। থ্যাংক ইউ। গ্রেট আইডিয়া। হ্যাঁ, প্লেটিংও খুব সুন্দর যথারীতি। এখন হ্যাঁ, পুরো একটা পান কি একবারে মুখে দেওয়া উচিত বোধহয়। একটা পান মানে এর ভিতরে যে মশলা, সেগুলো মনে হচ্ছে পানের ভিতরে একটা মশলা, কিন্তু সে ডেজার্ট। ইয়েস, লাভলি আইডিয়া, ভেরি লাভলি আইডিয়া। থ্যাংক ইউ। আত্মবিশ্বাস রাখবে। এরকম মজাদার পানের খিরলি অনেকদিন খাইনি। থ্যাংক ইউ। আমি যখন দূর থেকে এটা দেখেছি তখন থেকেই ভাবছি কখন ওকে ডাকা হবে। পান তো হ্যাঁ, শাহি মোগলটা হচ্ছে ফ্লেভারের উপরে, which I get from your dish. পেস্তা awesome, যেটা নাটের সময় সবসময় বলি I want the buttery taste on the nut, so that's the thing is here. Thank you. Beautiful. Thank you. I appreciate it. প্লিজ। Thank you. এবং আরেকটা বিষয় হচ্ছে শাহি ডেজার্ট ভেবে খাক আর পান ভেবেই খাক, লাস্ট কোর্সই তো এটা, খাবারের পরে শেষ কোর্স এটা। সো আই অ্যাপ্রিশিয়েট ইউর আইডিয়া। Thank you. খুব ভালো। বেস্ট অফ লাক। মাই প্লেজার। থ্যাংক ইউ। আজকে যখন জাজেসরা আমার প্লেটটা দেখলো, ওনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকে যদি এটা প্রেশার টেস্ট না হয়ে নর্মাল রাউন্ড হতো, তাহলে মনে হয় আমি আরেকটা ব্যাচ পেয়ে যেতাম। তো দুইটার জায়গায় তিনটা হয়ে যেতে পারতো। ওয়াজিফা, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। ওয়াজিফা, কি বানিয়েছেন? শাহি টুকরা। শাহি টুকরা, দেখো উপরে চকলেট। চকলেট সস। কেন দিলেন এটা? ডেকোরেশনের জন্য। ওয়াই? আমরা যখন রান্নাবান্না করি না, আমাদের কিন্তু ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে যোগাযোগটা রাখতে হয়। শুধু চকলেট সিরাপটাকে যদি ডিশ থেকে আউট করে দেন, আপনার মুখে অবশ্যই ওয়াও চলে আসবে, বিকজ টেস্ট ইজ অসম। ক্রিসপি থিংস পাচ্ছি আমি, ওই নাট ক্র্যাশ, ক্যাশু নাট সবই ছিল ভালো। শুধুই চকলেট সিরাপটা মোগল থেকে আপনাকে ইংলিশ ফুডে নিয়ে চলে আসতো। ফিউশন করবেন কনফিউশন থেকে না। রাইট, বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ স্যার। চেষ্টা যথেষ্ট ভালো ভালো চেষ্টা হয়েছে, অনেক ভালো চেষ্টা হয়েছে। শুধু সময়টাকে বা আমাদের ইনস্ট্রাকশনগুলো, এর জন্য আমরা বারবার বলি সবাইকে একটু খেয়াল করতে, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা আরো অনেক ভালো কিছু করতে পারবে। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেফ জোনে যারা বসে আছেন তাদেরকে বলছি অনুগ্রহ করে আপনাদের ডেস্কে চলে আসুন। ছিলেন 10 জন, ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিয়েছেন 3 জন, 13 জন প্রতিযোগী। গত পর্ব থেকে আমরা শাহী খাবারের মধ্যে আছি। মেজাজটা বেশ ফুরফুরা, এটা বাদশাহী মেজাজ, এবং বাদশাহ কখন কি করে কিছু বলা যায় না। কিন্তু এনাম থাকে। গত পর্বে আপনাদের মধ্যে থেকে বেস্ট ডিশ ছিলেন 2 জন, মায়মুনা এবং নাজমুল। 2 জনের মধ্যে বেস্ট ডিশের জন্য সুপার শেফের ব্যাজ নিয়ে যাবেন আমাদের অতিথির কাছ থেকে। তিনি হলেন
নাজমুল। আজকে প্রথম ব্যাচ পেলাম আমি, আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আজকে ব্যাচটা পেলাম বাঁধনাপুর কাছ থেকে, এটা অনেক বড় পাওয়া ছিল আমার কাছে। ওকে, ডান। অভিনন্দন নাজমুল। মধুরেণ সমপায়ত, মিষ্টি দিয়ে শেষ। কিন্তু কারোর জন্যে আজকের এই মুহূর্তটা অত মিষ্টি মধুর নাও হতে পারে। অর্থাৎ 13 জনের মধ্য থেকে সর্বনিম্ন নম্বর পাওয়ার কারণে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আমি ডেকে নিচ্ছি ওয়াজিফা, প্রান্ত, বিপাশা। আফসোসের কোনো শেষ নাই। আমি যেই জিনিসে এত ভালো এবং আমি মনে হয় চোখ বন্ধ করে এই শাহি মালাই চাপ বানাতে পারবো, সেই মিষ্টি আমার হলো এত খারাপ যে আমি আবার ডেজার্ট জোনে গেলাম। আখি। বটম 4-এ আসার পর তখন টেনশনটা বাড়ছিল যে আজকে একটা সুযোগ পেলাম আর এটা আজকেই হারাই ফেলবো। ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর যখন আমি বটম 4-এ আসলাম তখন স্বাভাবিকভাবে মনে আমার একটু ভয় লাগছিল, যেহেতু আমার মোগলাই খাবারে আমি চকলেট সস ইউজ করেছি। তারপরেও আমার একটা কনফিডেন্স ছিল যে না, আমি হয়তো যাচ্ছি না। বিপাশা, এরা 3 জন ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিয়েছেন, কিন্তু আপনি আবার আজকে এদের কাতারে কেন? খারাপ হয়ে গিয়েছিল। আজকে আমি যদি চলে যাই মানে খুবই কষ্ট পাবো, বিকজ এই মিষ্টি আমি সবসময় বানাই। ওয়াজিফা নিজেকে তৈরি করেছিলেন? চেষ্টা করেছি। চেষ্টাটা খুব বেশি শুভ হয়নি, তারপরেও অল্প নম্বরের ব্যবধানে আপনি আজকে সেফ থাকছেন এই সুপার শেফ কিচেন। বিপাশা বেশ কিছুদিন ধরেই আছেন, আপনি বলেছেন চলে গেলে আপনি কষ্ট পাবেন এই মুহূর্তে, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন না, আপনি থাকছেন এই কিচেনে। প্রান্ত এবং আখি ওয়াইল্ড কার্ডে এন্ট্রি, কিন্তু দ্রুত এক্সিট আপনাদের মধ্যে যে কোনো একজনের। ফিরে এসেছিলেন কিন্তু আরও বেশি ভালো করার জন্য, টিকে থাকার জন্য সংগ্রাম করা উচিত ছিল। আজকে যিনি আপনাদের দুজনের মধ্যে আমাদের ছেড়ে যাবেন তিনি হলেন আখি। সুযোগ ছিল, হয়তো সব মিলিয়ে আজকে হলো না, কিন্তু শিক্ষা এবং চেষ্টা সবসময় করতে হবে। আমরা খুব খুশি হয়েছি আপনি আবার এসেছেন এবং আপনি অন্যরকম একটা চেষ্টা করেছেন। হয়তো আজকে ঠিক 2-4 হয়নি পুরো ব্যাপারটা, তারপরেও আপনার চেষ্টার জন্য ধন্যবাদ। আমরা করতালি দিয়ে দাঁড়িয়ে আখিকে বিদায় জানাবো। এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। খুবই ভাগ্যবতী মনে করছিলাম, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল না, তাই আজকে আমি বাদ পড়লাম। বাঁধন, এই সুপার শেফ কিচেনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমাদের এখানে যারা কিচেনে আছেন তারা আমাকে এত মজার মজার রেসিপি করে খাইয়েছেন আজকে, আমি খুবই মুগ্ধ হয়েছি এবং সবচেয়ে ভালো লেগেছে আমার ডেজার্টগুলো অসাধারণ, এবং আমি বাসায় যে অবশ্যই ট্রাই করব যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে। আমি সব কিছু রেসিপি নিয়ে গেছি এবং অনেক কিছু কিন্তু পার্সেল নিয়েছি, একদম সত্যি। দারুণ জমে উঠেছে এই লড়াই, একের পর এক চমক। আজকের চমক ছিল ওয়াইল্ড কার্ডে এন্ট্রি। 3 জন এসেছিল ওয়াইল্ড কার্ড নিয়ে, একজনকে আজকেই বিদায় নিতে হয়েছে। তবে আমরা এই 12 জনকে এগিয়ে নিয়ে যাব সামনের পর্বে, তাই আপনারা একটু বেশি করে দেখতে থাকুন আমাদেরকে এবং দেখতে থাকুন রূপচাঁদা দি ডেইলি স্টার সুপার শেফ 2017। ধন্যবাদ।